হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? তো গুড আফটারনুন। এখন বাজছে 4টা মতো, আর এখন দেখো মামাম বেটু দুজনে রেডি হয়ে নিয়েছি। বলতে আজকে হঠাৎ করেই আমার দুজনের ইনভিটেশন এলো। অবভিয়াসলি তিনজনের ইনভিটেশন ছিল, বলতে জিৎ, আমার আর আর্য তিনজনেরই ইনভিটেশন ছিল, বাট জিৎ তো গিয়ে থাকতে পারবে না। তো যেহেতু বিকেলেও যাচ্ছি, ও বেকার বেকার যাবে, আবার ঘুরে আসবে কেন, সেজন্য ও যাচ্ছে না। ও আমাদের অটোতে তুলে দিয়ে আসবে। আমাদের সাথে যাবে আমার মা আর ঈশা। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। আমার মামা দাদুর আজকে শ্রাদ্ধ করছে, দ্যাটস ওয়াই সবাই এসছে। তো তাই জন্য সবাই ডাকছে খুব করে, অনেকদিনও যায়নি, সেই জন্য সবাই বলছে একবার আয়, কিছু একটা দিনের ব্যাপার, আয় চলে আসবি, চলে যাবি। তো সেই জন্য এই যে দেখো ব্যাগ ট্যাগও গুছিয়ে নিয়েছি, এই যে ব্যাগও গুছিয়ে নিয়েছি, আর্যকেও রেডি করে দিয়েছি, অর্জটাও রেডি হয়ে নিয়েছে, আর আমি চুলটা আঁচড়াবো, দিলে ব্যাস রেডি। বাচ্চাকে নিয়ে যাচ্ছি, যেতে হবে একটু তাড়াতাড়ি। রেডি না? কাকে নিয়ে যাবি বাবা? দাদাইকে নিয়ে যাবো না, একা একা বলে যাচ্ছে। ঠামকে নিয়ে যাবো না, আর কাউকে নিয়ে যাবো না, এইরকম। তাহলে কে কে যাবে? তুই আমার পাশে আসবি না, বুঝলি? আমার পাশে আসবি না, না 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 আসবি না, না আর্য আসবে না আমার পাশে। আর্য কি কালারের শার্ট পরেছে? আর্য কি কালারের শার্ট পরেছে? বুঝলি, বলে ব্ল্যাক কালারের। ধুমধাম পন্দু ফাটি দিব আমি। আমি আর আর্য রেডি হচ্ছিলাম, বাই দ্য টাইম জিতও চলে এসছে। আর ও যেহেতু দুপুরে একটু রেস্ট নেয়নি, গেছিল হচ্ছে আজকে বাবার বাড়িতে, ওই রেজিস্ট্রি অফিসে একটু কাজ ছিল, তো সেইখানেই গেছিল বাবার সাথে। তার জন্য ও দুপুরে রেস্ট নিতে পারেনি, তাই জন্য আসা মাত্রই আর্যর সাথে মোটামুটি ও একটু শুয়ে পড়েছে। ও জাস্ট এমনিই শুয়েছে যতক্ষণ আমরা বেরাচ্ছি, ওইটুকু সময়টাই। আর দেখো পাপা বেটু মিলে একটু মানে মাস্তি করছে, হুটোপাটি করছে, এইসব হচ্ছে। আর এদিকে আমি রেডিও হচ্ছিলাম, তো এই সবই চলছিল। আর আমাকে জিদ হচ্ছে গিয়ে অটো অবধি ছেড়ে দিয়ে আসবে, তারপরে সেখানে ঈশার মা থাকবে অলরেডি, তো সেখান থেকে সবাই মিলে বাসে করেই যাব, যেহেতু শীতকাল। তো আর্যকে ঠান্ডা লাগার ভয়টাও আছে, তাই জন্য আর আমরা বাইকে যাচ্ছি না, আমরা বাসেই যাব। সেটাকে সেরকম নিতে হয়নি, সেটাকে তো ব্যাগতে হাতে নিবে তো। দেখো সেখানে আমার ব্যাগ রেডি, আর এই স্লিং ব্যাগটা বের করেছিলাম নিয়ে যাবো বলে, বাট নিয়ে যেতে পারবো না, কারণ আর্যকে দেখো ঘুমিয়ে গেছে, আমি কোলে নিয়ে বসে আছি। ওর পাপা ব্যাগ ট্যাগগুলো রেডি করলে আমি গিয়ে ওকে নিয়ে উঠবো। আমি তো রেডি হয়ে নিয়েছি, খুব একটা কি আর রেডি, চুল বেঁধে নিয়েছি আর কি, আর নেল পলিশটাও পরা হলো না, যাই হোক। আর ছেলেটা বাই দ্য টাইম দেখো ঘুমিয়ে গেছে, এত পরিমাণে মানে পুরো দুপুর থেকে। হুম, প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি। আর বাইরে ঠান্ডা কেমন কি জানি না, তাই জন্য এখন ওর এটা জিপটা লক করলাম না, বাইরে গিয়ে যাই দেখি কেমন কি ঠান্ডা, যদি খুব বেশি ঠান্ডা হয় তাহলে জিপটা লাগিয়ে দেব। আর জিপ যাচ্ছে বলতে আমাদের এখানে ছেড়ে দিয়ে আসবে,
আর বাদ বাকিটা পুরো আমি, মা আর ঈশা আর আর্য যাবো। চলো যাই। যাওয়ার সময় আমি রুমের সব কটা লাইট প্রায় বন্ধ করে দিচ্ছিলাম, আর একটা লাইট জ্বালানো ছিল। তার কারণ হচ্ছে গিয়ে যদি একটা লাইট জ্বালানো না থাকে না তো ব্যাঙ এসে না পটি করে দেয়, তো তখন সমস্যা হয় আবার পরিষ্কার করতে। তাই জন্য একটা লাইট জ্বালিয়ে রাখলাম আর বাদ বাকি সব লাইট অফ করে দিয়েছি। তার কারণ জিৎ ভীষণ পরিমাণে লাইটটা জ্বালিয়ে রাখে, তাই আমি বন্ধ করে দিলাম। বাবা আমরা কোথায় এসেছি গো? ইদুল, মামাম, একটু আর্যর ঘুম ভেঙে গেছে। এই যে সবাই মিলে দাঁড়িয়েছি, এখন গাড়ি ধরবো। এই যে আমার পুটু বাবাটা উঠে পড়েছে। বাবা ডাকা ওইদিকে, দেখো আমি তাকিয়েছে, ঘুমটা ভেঙে গেছে। বাইরে এসছে না, তার জন্য বাইকের আওয়াজ শুনেছে, সব গাড়িপত্রের আওয়াজ শুনে তার ঘুমটা ভেঙে গেছে, বুঝছো? পাপা পাপা কিসে বসছে? পাপা রিক্সাতে বসে দিয়ে গেছে। পাপাকে মাম্মাম দেখতে রিক্সাতে বসিয়ে দিয়েছে। এখন একটা গাড়ি এলে তখন উঠবো আর কি, তবে উঠবো। চলো মা বাড়ি পৌঁছে আবার দেখা হবে। সবাই কত আনন্দ দেখতে পারছো, মানে আর্যকে নিয়ে আসার জন্য সবাই খুব করে বলছিল, আর ওকে আসাতে সবাই মানে বাড়িতে ঢুকতে না ঢুকতেই কেমনভাবে টানাটানি করতে শুরু করে দিয়েছে। আর দিশা আর আতিক্স তো পুরো পাগল একদম ওকে নিয়ে। যাই হোক, তো এই দেখো এই যে আমরা ঢুকে গেছি এখন মামার বাড়িতে। আর আর্য তো ঘুম থেকে সদ্য উঠেছে না, তো তাই জন্য আর সবাইকে কেমন ও একটু অচেনা অচেনা করছিল, তো তার জন্য ও একটু কান্নাকাটি করছিল আর আমার কাছে বায়না করছিল যে বাড়ি যাব বাড়ি যাব। আর ও আমাদের বাড়িতে তো এতজন থাকে না, 4 জনের মধ্যেই থাকে ও, তার জন্য এত মানুষকে দেখে তার উপরে আবার ওর ঘুমটাও শান্তি হয়নি। দুপুর থেকে মাত্র ওই 20 মিনিটসের একটা পাওয়ার ন্যাপ নিয়েছিল, তার জন্যই ও এমনটা করছিল। গাড়ি দেখাতে বাবা বলছে দাদু ভাইটার নাম কি? কি নাম? কি নাম? কি নাম তুমি জানো? তুমি কি জানো? বাবা তো মামি যেরকম বিয়েতে যেই পোস্টার নিয়ে বসছিল সেটা দিদা এখন পোস্টার নিয়ে বসছে। দিদাকে সুন্দর লাগছে তো। আজর কি হয়ে গেছে রে? আজর কি হয়ে যাচ্ছে? কি হয়ে গেছে আজর? এই যে দেখো দিশার সাথে স্ন্যাপচ্যাটে করছে, ভিডিও দেখাচ্ছে আর বলছে আজর কি হয়ে গেছে? আজও ম্যাও হয়ে গেছে। কিউটু ম্যাও রে, কিউটু ম্যাও। আর এখানে মা মেয়েরা সব বসে গেছে, মা, বড় মেয়ে, ছোট মেয়ে, আর এখানে মাদুর পাতা হয়েছে, ছেলে শুবে বলতে মামা শুবে। আর এখানে দেখা হচ্ছে এই দেখো সিরিয়াল। আর এই দুটো এখানে ফুলটু মাস্তি করছে। হ্যাঁ আজ তো ঠান্ডা লাগেনি? আর্য আজ তো ঠান্ডা লাগেনি? আর্যর খালি কি হয়ে যাচ্ছে? আর্য স্ন্যাপচ্যাট করছে আর কি হয়ে যাচ্ছে? কেটে গেছে মনে হয়, কেটে গেছে মনে হয়। দিদা টিউবলাইটটা কেটে গেছে নাকি গো?
হ্যাঁ ওষুধ দেখাচ্ছে আরে সেটা খাওয়ার ওষুধ নয় রে, সেটা চোখে ছাড়াতে হবে, সেটা ওষুধ দেখলে খাওয়াতে চলে যায়। সেটা খাওয়ার ওষুধ নয় বাবা, বেটা সেটা খাওয়ার ওষুধ নয়, সেটা খাবার ওষুধ নয় বাবা। এখন আমরা যদিও সবাই মিলে মামার বাড়িতে এসেছি, বাট দুজন এখনো মিসিং, তারা হচ্ছে গিয়ে আমার ভাই আর হচ্ছে নিশা। তো তারা তো এখন পড়ার জন্যই বাইরে আছে, তো তার জন্য ওর দুজনকে একটু মিস করছি। ওরাও ভিডিও কলে দেখে ওদেরও আই থিঙ্ক একটু হলেও খারাপ লাগছে, বিকজ অফ সবাই যখন একসাথে হই তখন তার মজাটা সম্পূর্ণ আলাদা। যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে এইভাবে মামার বাড়িতে এসে আনন্দ করেছো তারা জানো। আর আজকে যার উদ্দেশ্যে এখানে আসা, দাদু দেখো মালা দিয়ে দিয়েছে দাদুর ছবিতে, আর নমস্কারও করে নিয়েছিলাম ঘরে ঢুকে, আর তখন সে ভিডিওটা নেওয়া হয়নি। তো এখন সবাই মিলে আর্যর সাথে মোটামুটি বাচ্চা হয়ে গেছে আর সবাই কার্টুন দেখছে। এর মধ্যে আমি আর্যকে খাইয়েও দিয়েছি, আর এপাশে সবাইকে খাওয়ার জন্য ডাক পড়ে গেছে। আমি তাই জন্য সবাইকে ডেকে দিয়েছি, ঈশাকে ডেকে দিয়েছি, মেশুকে ডেকে দিয়েছি, আর এখানে সবার জন্য ভাত বাড়াবাড়ি মোটামুটি হয়ে যাচ্ছে। যেহেতু আজকে দাদুর শ্রাদ্ধ ছিল তাই জন্য আজকে অনেক রকমের তরকারি হয়েছিল। কি কি তরকারি হয়েছিল সেটা বাবা লাস্টে আসবে, তো বাবার থেকেই শুনবে। এখন তো দেখতে পাচ্ছ মেশো আর মামা খুব করে রসুন বমের মজা নিয়ে নিচ্ছে, বলতে ওরা তো পায়নি এভাবে রসুন বম যখন তারা ফাটাতো, আর এখন নতুন নতুন বেরিয়েছে না রসুন বমটা, এই জিনিসটা দেখেই মেশো মোটামুটি মজা পেয়ে গেছে। আদারওয়াইজ মেশো ভীষণ ভীতু, মেশো বম ফাটাতে চাই না। আর এপাশে দেখো বাচ্চা পার্টি মোটামুটি তাদের বম নিয়ে ব্যস্ত। যেরকম আর্যকে দেখতে পারছো ও মোটামুটি ঝুরঝুরি ফাটাচ্ছে, বলতে রংবাতি, আর আতিক্স তো মোটামুটি বম টম গুছিয়ে রেখে দিচ্ছে। আর আর্যর কাণ্ডটা দেখো, ও রংবাতিটাকে নেবে আর সবসময় এইভাবে দেওয়ালে বা এরকম মাটিতে লাগাবে, ওই যে সাদা ভাবটা হয়ে যায় ওইটা দেখার জন্য। তো দেখো, এনজয় দ্য ভ্লগ। আমাদের সবার খাওয়া শেষ, আর এখন খেতে বসছে মামি, দিদা আর বাবা। তো আজকে কি কি মেনু হয়েছিল তোমাদের তো তখন শেয়ার করিনি, আর এখন শেয়ার করছি। এই দেখো বাবা কি কি দিয়ে খাচ্ছ বলো। প্রথমে কি ছিল? ভাজা। কি ভাজা? বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, শাকের তরকারি, আর মালাইকারি, আর হচ্ছে মাছের টক। তো এই ছিল আজকের রেসিপি। তোমার এত পরিমাণে রান্না হয়েছে, সবাই রাত্রে যা খাবার খেয়েছে, আরও দেখো কতটা বেশি আছে, সমস্ত কিছু বেশি বেশি আছে। আচ্ছা এই শার্টটা কি মাসির ঘর থেকে দিয়েছিল অন্নপ্রাশনে? এই শার্টটা ও মা, এই দেখো নোংরা করেছে আর নিজেই ঝাঁটাচ্ছে। 11:30 বাজে, আর এখনো এই ছানাটার চোখে ঘুম নেই। একটা মিমিকে পেয়েছে, একটা মামাইকে পেয়েছে, সারাদিন সেই ফোন দেখছে, তাদের সাথে বদমাইশি করছে, বম ফাটাচ্ছে, এই হচ্ছে চলছে। আর এখন আমি বারবার ডাকছি তবু আসে। হাতে ফেটে গেছে। এবারে তুমি কি আসবে না? তুমি কি ঘুমোবে না? আমি কি ঘুমোতে চলে যাব? দেখেছিস লেগেছে অবশ্যই, নয়তো সে এত ডিটেলসে বলবে না, নয়তো সে উপু তোমার কি ঘুম নেই? আসো, গুড নাইট বলে দাও মিমিকে, গুড নাইট বলে দাও। বলো বলো সি ইউ ইন মর্নিং।
মর্নিং। আসো বেটা আসো। তুমি যদি ওষুধ খাবে আর যোগে দাও, খাইয়ে দিবে। সে সবাইকে ওষুধ খাওয়াবে। হ্যাঁ, যদিও যাচ্ছিল আবার ইউটার নিয়ে নিল। একটা দুটো ওষুধ, যটা ওষুধ খাওয়ার আছে সেইটা খাওয়াবি। তুই আবার একটা দুটো কি বলছিস? পুপু এখানে শুবি নাকি রে? হ্যাঁ বাবা, দাদু ভাইদের কাছে শুবি নাকি? এই যে দেখো, আজকে এখানে আমি, ঈশা আর আর্য শুভ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। দিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে ভালো রাখবে। তো টাটা।